দুপুর বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা মন্দিরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো আজ হচ্ছে মঙ্গলবারের মঙ্গলবার না, ভুল বললাম, বুধবারের দুপুর। তো রান্নাবাড়া সব করে নিয়ে স্নান টান করে পুজো জোগাড় করতে লেগে গেছি। আজ যেহেতু হচ্ছে উদরান লক্ষ্মী আমাদের এখানে বলে, তো লক্ষ্মী পুজো ধনলক্ষ্মীও বলে, মানে ধানের বলে, ধান দিয়েও পাতে, অনেকে চাল দিয়েও পাতে, যে যেমন পাতে। তো এই লক্ষ্মী পুজোটা তো আমাদেরও হয়। তো সেই কারণেই দেখো সব যোগাযান্তি হয়েছে। তাই এখন থেকেই একটু সময় পেলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি আমার লক্ষ্মী ঢেলে দিয়েছি ধান, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখো। তো এবারে একটু অসুবিধা আছে, তো সেই কারণে খুব একটা ভালো করে যোগাযান্তিটা হয়নি গো। তো সবই নৈবেদ্য দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া হয়ে গেছে। এখানে ঘটের আমসক্কা কলা সবই আছে। ঘট বামুন ঠাকুর এলে এবার সব পুজোয় আসবে। আর ধুনোটা আর ধূপটা প্রদীপটা জ্বালাবো তখন। তো কেমন জোগাড় হয়েছে আমার মা লক্ষ্মীর, তো সেটা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভিডিওটা ভালো হবে। তো বামুন এলে দেখি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখো সুন্দর করে সব আলপনা দিয়ে দিয়েছি, একদম পুরো লক্ষ্মীর পা বাইরে থেকে একদম গোটা ঘর অব্দি। দেখো এখন কালো শুয়ে আছে, কালোর উপরে কি একটা পড়ে গেছে। তো চলো তো পুজো আজা হয়ে গেল, অঞ্জলি টঞ্জলি দিয়ে এখন প্রায় 2:45 বাজছে। তো এই খেতে বসেছি। তো এই যে খিচুড়ি, মুগের ডাল, গোবিন্দভোগ চাল দিয়ে, আর দেখো এখানে আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো কে কে খাবে চলে এসো, আসছি তারপরে তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, লক্ষ্মী সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজছে। তো তুলে দেবো, কারণ আর বেশিক্ষণে কাপড়টা দেখো না ছেড়ে, তাও চাদরটা গায়ে দিলাম, কতক্ষণ বসে থাকবো। তো চারিদিকে যা মাইক বাজছে, কি ডাকছে না ডাকছে শুনতে পাচ্ছি না। আর আমাদের নিয়ম আছে যে নয় রাত চড়া পাখি, বলতে নেই নামটা, রাতে ওরা খাবার খেতে পায় না বলে, আর নয় শিয়াল। তো যে আগে ডাকবে সে তার নাকি ল্যাজ খসে পড়ে যাবে। তো এরকম রেষারেষি হয়। তো দিদা ঠাকুমা মা মাসিদের মুখে এই গল্পটাই শুনে আসছি, আর এটাই নিশ্চয়ই কিছু একটা বাস্তবতা আছে, তাই হয়। তো নিয়মটা এতদিন ধরে আসছে মেনে। তো আগে আমার দিদাদের মায়েদের পুজো হতো, তো মড়াইয়ের উঠোনের মধ্যেখানে মড়াই থাকতো ধানের, তো ধান রাখা হতো। তো সেই মড়াইয়ের নিচেটাতে এরকম ধানটাকে ঢেলে উঠোনে পুজোটা করা হতো। তো এখন তো আর হয় না। তো তখন কিছু না ডাকলে সারা রাত জেগে থাকতাম, দিদার সাথে আমরাও জেগে থাকতাম। তো ওই ধামা ঢাকা দিয়ে, একটা ধামার মতো ঝুড়ির মতো থাকতো, দিয়ে ঢাকা দিয়ে সেটাকে রেখে দেওয়া হতো। আর পাড়া দিয়ে তখন কুকুর বিড়ালে মুখ দিয়ে দেবে বলে, তো ওরকম সারা রাত জেগে থাকতাম। তো খুব ভালো লাগতো সেই সব দিনগুলো, তো আর ফিরে আসবে না। তো এখন তো সব জায়গা শর্ট হয়ে গেছে, আর এখন উঠোনে আর কেউ পাতে না, তো ঘরে দুয়ারেই পাতে। তো নিয়মগুলো তো মেনে নিতেই হবে, সব নিয়মই আছে ঘরে ঢুকে পড়লেও। ঠাকুর দেবতা নিয়ে তো ছেলে খেলা নয়। তো চলো আমি প্রণাম করে নাক কান মুলে মাকে তুলে দিচ্ছি। কি করব, বেশিক্ষণ বসে থাকতে পারছি না, আবার তো সব খাবার দাবার রান্না বাড়া সবই আছে। তো চলো তুলে দিই। আর এইটার হচ্ছে নিয়ম কি বলতো, যে এই আলপনাগুলোকেও মুছে দিতে হবে। আর আলপনা যেন ভোরবেলা কোনো পাখি পক্ষী, কোনো কাক পক্ষীতে সে টের পায় না বলে না, ওটা যেন না হয়। তো আমার এটা নিয়ে 5 বছর হলো আমি লক্ষ্মী পেতেছি। তো ধানটা একটু পাড়া হয়ে গেছে, মা দিদিমাদেরকে দেখতাম যে 5 বছর অন্তর অন্তর ধান পাল্টাতো। তো আমিও দেখি সামনে বছর চেষ্টা করব ধানটা পাল্টানোর। তো চলো আমি লক্ষ্মী তুলতে থাকি, তোমরা দেখতে থাকো। আর আমার কেমন লক্ষ্মী সাজানো হয়েছে, বা লক্ষ্মীর সাজগুলো তোমরা যারা এই ধরনের লক্ষ্মী পুজো করো, অনেকেই করো গ্রাম বাংলায়, তো আবার শহরেও অনেকে করে, যারা জানে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে?
আর তোমরা কিভাবে পুজো করো, কিভাবে করো অবশ্যই কিন্তু জানিও। তো এই হাঁড়িটার ভেতরে সারা বছর ভরে রেখে দিই, আর তারপরে আবার বছরে একবার বার করি। তো এটা হচ্ছে হাঁড়ির লক্ষ্মী, আমাদের এখানে উদরান লক্ষ্মী বলে, কারণ আমাদের এখানে উদরানের মেলাটা হয়। তো চলো বন্ধুরা, দেখো সব একদম পুরো পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে সব যে যার যেখানে জিনিস তাকে সেখানে সব পরিষ্কার করে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো নাহলে কালকে সময় পাবো না, কালকে আবার স্কুল আছে। তো চলো, আজকেও স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে রান্না করে তারপরে ঠাকুরের জোগাড় করতে লেগেছিলাম। তো কি আর বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধা গোবিন্দর কাছে এই প্রার্থনাই করি। শুভরাত্রি, টাটা। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।